হচ্ছে যেহেতু আমি অ্যাম্বাসেডর তাদের, আমি মাত্র এই মাসেই সাইন করেছি তাদের সাথে। তো আমি যতদূর বুঝতে পারলাম যে ওদের এটা 1 বছর হয়েছে, এটা ইনশাল্লাহ 10 বছর পর্যন্ত যাবে, আরও বেশি যাবে। কারণ ওদের খাবার কোয়ালিটি আমি 2022-এ আরেকটা ব্রাঞ্চে যেমন খেয়েছিলাম, এইখানে এসে আমি মোটামুটি সেমই পাচ্ছি। ওদের খাবার কোয়ালিটি আহামরি ডিফারেন্স হয় না ওই রকম। মানুষজন বলে যে রোড সাইডের খাবার নাকি ভালো না। ভাই অ্যাকচুয়ালি ওরা যেই অ্যামাউন্টে, যেই প্রাইসের মধ্যে যেই পরিমাণে খাবার দেয়, ওইটা অন্য কেউ প্রোভাইড করতে পারে না। সো সবসময় হচ্ছে সব কিছু ব্যালেন্স থাকে না, আর সব শেফের রান্না প্রতিদিন সেম হইতেই পারে না। সো কখনো হচ্ছে আপস অ্যান্ড ডাউনস থাকেই। সো আমি অ্যাজ আ অ্যাম্বাসেডর বলবো যে এটা আমার রেস্টুরেন্ট, দ্যাটস ওয়াই আমি বলবো না যে এটাই বেস্ট। বাট রোড সাইড হচ্ছে সবসময় হচ্ছে খুবই কম অ্যামাউন্টে ভালো কিছু প্রোভাইড করার ট্রাই করে। ওকে, আমি একটু হাবিবা আপির কাছে যাইতে চাই। এই রুমগুলো একটু ওই পাশে দিয়ে দেন। না না, পাবে না, পাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না, অডিও পাবে না, ওই পাশে অডিও। ভাইয়া ভাইয়া এনাদের কি ভাই ভাই একটু শেষ করে নি, দোস্ত একটা মিনিট আমি একটু শেষ করি। আপু ভাই 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটা মিনিট। আগে তোরা নিজেরা ভাই আমি আগে কথা চিল্লাবি না, এদেরকে রোড সাইড কিচেন দিয়ে আমরা এদের কথা শেষ করে পরে আমরা আলাদা না, না, এই নিচে চলে যাবো। শেষ। এখানে এত কথা বলার দরকার ভাই, এখানে যেখানে আছে এখানে এত প্যারা দেওয়া দরকার নেই। কারণ বারবার আলাদা ইন্টারভিউ নিলে আলাদা ইন্টারভিউ নিবে। আগে রোড কিচেনটা শেষ করে রোড কিচেন শেষ করে ওইটাই তো আমি কোন থাকো বললাম ইন্টারভিউ চেঞ্জ করে এত খাবার দাবার লয়ে কি ইন্টারভিউ আগে রোড কিচেন নিয়ে একটা প্যাকেজ এই যে প্যাকেজ তো হয়ে গেছে লাইভ চলতেছে। তো লাইভ আপু আচ্ছা একটু কোয়েট থাকি। আপু শুরুতে জানতে চাই, আপনি সবসময় দেখি যে অথেন্টিক খাবার নিয়ে কাজ করেন এবং রোড সাইড কিচেনের সঙ্গে আসলে যুক্ত হলেন কিভাবে, এটা একটু শুরু করেন। একটা সময় মনে হতো যে রোড সাইড কিচেন হচ্ছে খুব চিপ মার্কেটিং করে, যখন 3 থেকে 4 বছর আগে। বাট রোড সাইড কিচেনের কিন্তু বয়স অলমোস্ট 5 বছর। তো রিসেন্টলি আমি যখন রোড সাইডের ফুড আসলে মানে খাওয়া শুরু করি, তো আমি যখন একটা খাবার খাবো ঠিক তখনই কিন্তু আমি ওই খাবার সম্পর্কে জানতে পারবো যে আসলে এটার কোয়ালিটিটা কেমন। সো ফাইনালি যখন রোড সাইড কিচেনের খাবার আমি খেলাম, এবং আমার কাছে প্রিভিয়াস যে ধারণাটা ছিল সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং আজকে 1 বছর যে আয়োজন করেছে, এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এসেছে, ফুড ব্লগাররা এসেছে, কেমন লাগছে আসার পরে? রোড সাইড কিচেনের বসুন্ধরা ব্রাঞ্চে আসার পর যেটা মনে হলো যে যমুনা ফিউচার পার্কের পাশে এত সুন্দর খোলামেলা একটা রেস্টুরেন্ট আছে, সেটা কেউ না আসলে জানবে না। খুবই ভালো লেগেছে। যারা এখনও আসেননি তারা একবার হলেও রোড সাইড কিচেনের এই বসুন্ধরা ব্রাঞ্চে এসে ভিজিট করে যাবেন এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। খাবারের মানটা এখন পর্যন্ত ধরে রেখেছে কিনা আপনি কি মনে করেন? আমার কাছে মনে হয় শুরুর দিকে তো আসলে আমি ট্রাই করিনি, তবে রিসেন্ট যে আমি ট্রাই করেছি, আমার কাছে বিভিন্ন জায়গায় আসলে ফুড এক্সপ্লোর করার পর যেই ইয়েটা মনে হয়, মানে এক্সপিরিয়েন্সটা আসলে আমার কাছে আছে, তার থেকে মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো। আপু আসলে যে আপনি বিভিন্ন জায়গায় দেখছি আপনি যান, কেমন টেস্ট করেন এবং কতটুকু খেতে পারেন একদম? দেখেন, ফুড ব্লগারদেরকে অনেকেই আসলে অনেকভাবে দেখে, তবে যারা আসলে পজিটিভভাবে দেখে তারা জিনিসগুলো বুঝে জানে শুনে যে আসলে আমরা কতটুকু কষ্ট করি। ফুড ব্লগার মানেই মনে করে যে আসলে আমরা যাচ্ছি, আমরা ফ্রিতে খাচ্ছি, ব্যাপারটা কিন্তু ওইটা না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কষ্ট থাকে। এই যে আমাদের সামনে এত এত খাবার, আমাদের কিন্তু প্রত্যেকটা খাবার ট্রাই করেই কিন্তু আপনাদেরকে জানান দিতে হয় যে আসলে কোন খাবারের অ্যাকচুয়াল টেস্ট কেমন। আমি চাইলেই 5টা খাবারের মধ্যে 5টা খাবারকে মজা বলতে পারবো না। নর্মালি আমার বাসায় যদি আমার মা রান্না করে, সপ্তাহে 7 দিনই কিন্তু আমার মায়ের হাতের রান্না মজা লাগবে না। সো প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু তার কাছে একটা সন্তানের মতো, রেস্টুরেন্ট ওনারের কাছে। আপু অনেক সময় কমেন্টে আপনাদের খাদক বলে, রাক্ষস বলে, রাক্ষসীও বলে। রাক্ষসীও ভালো লাগে। আমি এটা ভীষণ এনজয় করি। আমার এখন এমন মনে হয়ে গেছে যে হাবিবাপি পেজে প্রত্যেকটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট কেন আসে না, আমি ভীষণ এনজয় করি। কারণ তারা যদি, আমার ফলোয়াররা যদি আমাকে নেগেটিভ কমেন্ট না করে, তাহলে কিন্তু আমার ভুলটা আমি জানতে পারবো না। এই হাবিবাপিও আজকে হতে পারতাম না যদি আমাকে নেগেটিভ কমেন্ট না করা হতো। কি বল? অনেক কিছুই তো বলে, অনেক বেশি খাই, ফাও খাই, রাক্ষসী, জামাইয়ের পকেটের টাকাগুলো নষ্ট করতেছি, আমিও 2 দিন পরে 20 লাখ টাকা ইনকাম করব। আর যেহেতু আমার নামটা হচ্ছে হাবিবা আপ্পি, তো সবাই আমাকে বলে যে, দেখা গিয়েছে ম্যাক্সিমাম টাইমে যে আমি হচ্ছে সেকেন্ড ফুড আপ্পির বোন বা এই সেই অনেক কিছুই তো বল। ওকে।